চট্টগ্রাম মিরসরাইয়ের দক্ষিণ মঘাদিয়াতে এই প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে প্রায় ১৫০ একরের বেশি জমিতে হয়েছে তরমুজের চাষ। হয়েছে বাম্পার ফলনও। নোয়াখালীর সুবর্ণচর থেকে মিরসরাইয়ের মঘাদিয়াতে বাৎসরিক খাজনা দিয়ে স্থানীয় জমির মালিকদের থেকে জমি নিয়ে বাবা ও ছেলে মিলে করেছেন তরমুজের চাষ। তরমুজ ব্যবসায়ী নুরুল ইসলামের ছেলে ফয়সাল সেই ছোটবেলা থেকেই তার বাবার করা বিভিন্ন জায়গায় তরমুজের চাষ দেখে আসছে, আর সেই থেকে বাবার তরমুজ চাষে সহযোগিতা সহ ব্যবসায় সময় দিয়ে যাচ্ছে। একাদশ শ্রেণী পাশ করে উচ্চশিক্ষার আগ্রহ সহ তরমুজের আধুনিক উন্নত চাষ করার রয়েছে ব্যাপক আগ্রহ, আর সেই আগ্রহ থেকে বাস্তবে রূপ দিতে তরমুজ চাষের জন্য নিয়েছে সরকারিভাবে যুব উন্নয়নের ওপর প্রশিক্ষণ। জানিয়েছে নানান সমস্যা ও সম্ভাবনার কথা। ছোটকাল থেকে দেখতেছি আমার বাবা তরমুজ চাষের সাথে জড়িত এবং আমাদের তরমুজ চাষ করতেছি, এবং আমরা যখন ধীরে ধীরে বড় হইতেছি, বড় হওয়ার পরে আমি আমার বাবার সাথে প্রায় আজকে ৬-৭ বছর বিভিন্ন জায়গায় ক্ষেত খামার করতেছি এবং ছিলাম আমার বাবার অনুপ্রেরণা থেকে। আসলে এলাকার দক্ষিণ মগাদিয়া অজফর গ্রাম, এখানে আসলে যে তরমুজ চাষ যেটা শুরু হয়েছে আমাদের এলাকাতে, যারা অনেকে হয়তো তরমুজ খেয়েছে কিন্তু গাছটা পর্যন্ত দেখে নাই কখনো। হ্যাঁ, এখন তারা দেখতে পারলো যে এখান থেকে আমাদের এলাকাতে তো হয় না এগুলো, নোয়াখালী সুবর্ণচর থেকে কিছু চাষি তারা এখানে আসে জমিগুলো দেখলো, দেখার পরে তাদের চাষাবাদ যোগ্য মনে করে তরমুজ চাষ করলো। এরপরে আমাদের এলাকাবাসী এগুলা নিয়ে খুব একটা স্বস্তি নিঃশ্বাস ফেললো যে এগুলো খেয়ে তারা সস্তা দামে যে খেতে পারবে, সেইটুকু নিয়ে তারা ক্ষেত থেকে মানে কেটে খেতে পাচ্ছে, এটা তারা সন্তুষ্ট হয়েছে। আর তরমুজের ফলন অনেক ভালো হয়েছে। আমি তো মনে করি না কখনো যে এই এলাকাতে যে তরমুজ এত ভালো হবে। এর আগে কখনো আমরা আমাদের এলাকার মানুষগুলা, বিশেষ করে এই এলাকার মানুষগুলা বাহির থেকে তরমুজগুলা নিয়ে কিনে খেত, আর এখন কিনে খেতে হচ্ছে না। আসলে আমাদের যথেষ্ট পরিমাণ ভূমি আছে, আমরা কিন্তু এগুলাকে পর্যবেক্ষণ করতে পারছি না। যা হোক, যেটা আসছে এখানে চাষিরা, এরা চাষাবাদীরা সন্তুষ্ট হয়েছে এবং ভালো ফলন হয়েছে। আমি পড়াশোনার পাশাপাশি তরমুজ চাষের সাথে জড়িত, এবং আমি যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়েছি এই তরমুজ চাষ করার জন্য। আমার মতন যতজন স্টুডেন্ট আছে পড়াশোনার পাশাপাশি, তারা তরমুজ চাষের সাথে বা বাবা মায়ের কৃষিকাজের সাথে সহযোগিতা এবং জড়িত হতে পারে। এবং আমাদের বাংলাদেশে অনেক মানুষ বা যারা স্টুডেন্ট, অনেকে বেকারত্ব আছে, বেকারত্বের পাশাপাশি আমরা ওই সময়গুলা বিভিন্ন জায়গায় আড্ডা ফাড্ডা না দিয়ে আমরা এই কৃষিকাজের সাথে জড়িত হয়ে সুন্দর মতন বাবা মাকে সাহায্য সহযোগিতা করতে পারি। এবং আমরা অনেকে ফসল করেছি, কিন্তু এখানে আমাদের বৃষ্টি না হওয়ার কারণে বা মাটির উর্বরতা অনেক ভালো ছিল, কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে যে ফসলগুলো ধরেছে এগুলো অনেক বড় হয়নি, ফলন আকৃতি ছোট হয়েছে। যদি আমাদের পার্শ্ববর্তী যদি নলকূপ থাকতো বা পানির ব্যবস্থা থাকতো, তাহলে ফসল আরো ভালো হওয়ার সম্ভাবনা ছিল। যদি আমাদের এখানে যদি সরকারি কোনো বরাদ্দ আসে বা একটা নলকূপ বা এলাকা দিয়ে যদি বড় ধরনের কোনো পুকুর থাকে, তাহলে আমরা আগামীতে এখানে চাষাবাদ করার জন্য আসব, বা আমাদের যদি এলাকার মানুষের যদি সাহায্য সহযোগিতা করে। দূর দূরান্ত থেকে ও আশেপাশের মানুষজন ছুটে যাচ্ছে এক নজর তরমুজ ক্ষেত দেখতে। অনেকেই বাজারে তরমুজ দেখলেও ক্ষেত থেকে নেয়া তরমুজ দেখেননি এমন সব মানুষজন খেতে আসছেন, আবার তরমুজ কিনেও নিয়ে যাচ্ছেন। আবার অনেকে খেতেই তরমুজ কেটে স্বাদও পরখ করে নিচ্ছেন। একদমই প্রাকৃতিক ন্যাচারাল ক্ষেত থেকে নিয়ে খাচ্ছি, অসম্ভব মিষ্টি, বলতে গেলে মধুর মতো মিষ্টি। নুরুল ইসলাম ও তার সহকর্মী জানান, এবার মৌসুমে বৃষ্টি কম হওয়াতে তরমুজের আকার কিছুটা ছোট। আগামীতেও করে যেতে চান তরমুজের চাষ, ফলাতে চান বাম্পার ফলন, চেয়েছেন সরকারের উদ্যোগ। চড়া দামের বিষয়ে জানতে চাইলে ফয়সাল বলেন, দক্ষিণ এশিয়ার বৃহত্তম অর্থনৈতিক জোন খ্যাত মিরসরাইয়ের দক্ষিণ মঘাদিয়ায় এই প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে তরমুজ চাষ সাধুবাদ জানিয়েছেন এলাকার জনসাধারণ। প্রতি বছর কোটি কোটি টাকার তরমুজ উৎপাদন করে এলাকা সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে ক্রেতাদের তথা এই কাঠফাটা গরমে তরমুজ পিয়াসীদের তেষ্টার পাশাপাশি মেটাবে পুষ্টি গুণাগুণ। অনাবাদী জমিসমূহ হয়ে উঠবে আবারও উর্বর, বাড়াবে ফলের চাহিদা, আর দেশের অর্থনৈতিক চাকায় ঘুরবে দেশীয় আয়ের নতুন মাত্রা। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।